এখন আমরা সমাধান করব বীজগণিত রাশি 3.1-এর 13 নম্বরটা। দেখো 13 নম্বরের সমাধান কীভাবে হবে। 13 নম্বর অঙ্কটা কী বলছে, a প্লাস 2b ইন্টু কী দেওয়া আছে, ইন্টু বলতে 3a প্লাস হচ্ছে 2c কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এ বি সূত্র প্রয়োগ করতে হয়। এ বি সূত্র কি বলতো, এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই এ বি সূত্র আমাদের প্রয়োগ করতে হয় এই অঙ্ক করতে গেলে। তো দেখো এখানে আমরা ধরে নেব এর মান হচ্ছে এটা, বির মান এটা আমরা ধরে নেব। ঠিক আছে, অথবা দেখো এখানে এ বি দেওয়া আছে, তো আমরা যদি এক্স ওয়াই ধরি, আমরা যদি কি ধরি, এক্স ওয়াই ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার মান এক্স, এটার মান ওয়াই, তাহলে অতএব এক্স ওয়াই সূত্রে ফেলবো। ঠিক আছে, তো ধরি যে এ প্লাস 2b ইকুয়াল টু কত, ধরো এক্স, হ্যাঁ, তারপরে 3a প্লাস 2c ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তো দেখো আমরা যদি অতএব এক্স ওয়াই যদি ধরে নিই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কী ধরবে, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এই হুবহুব এ বি সূত্র। হ্যাঁ, এই এ বি সূত্রটা এখানে বসানো হলো। তাহলে এক্স এর মানটা বসাবো। এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো, এই যে এখানে এক্স, এই এক্স এর মানটা কত দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে এ প্লাস 2b, তাহলে এক্স এর মান এ প্লাস 2b। হ্যাঁ, তারপরে মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস বসাবো, আর ওয়াই এর মান কত আছে 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, দেখো তো এখানে এক্স এর মান কত আছে এ প্লাস 2b মাইনাস, ঠিক আছে, এই মাইনাস মাঝখানে মাইনাস, এই জায়গায় মাইনাস হলো, তাহলে 3a মাইনাস আর মাইনাসে কী হবে বলো তো, মাইনাস আর প্লাসে কী হবে, মাইনাস 2c ডিভাইডেড 2 উপরে কী হবে বলো তো, হোল স্কোয়ার, উপরে হবে হোল স্কোয়ার। তো আসো তারপর আমরা সমাধান করতে থাকি। 3a এখানে আছে 3a, আগে প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তার মানে কত হয় 4a প্লাস 2b প্লাস 2c। দেখো এখান থেকে তো এইরকমভাবে যোগ করতে হয়, কারণ সি আর বি হচ্ছে আলাদা জিনিস, তার মানে দুটো যোগ হয় না। ঠিক আছে, মাইনাস এ আছে এখানে, এখানেও এ আছে, কিন্তু এখানে আছে মাইনাস আছে। ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে 2b, এখানে আছে প্লাস আছে। হ্যাঁ, এটা মাইনাস আর এ হচ্ছে কি প্লাস আছে, বিয়োগ করলে কত আসবে বলো তো, মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2 ওপরে কী হবে বলো তো, হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকেও আমার কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা দেখো এখান থেকে 2 কমন, এখান থেকে কি কমন নেব, 2 কমন নেব, নিচে একটা 2 আছে, এই কারণে 2 কমন নিয়ে নেব। নিলে কি হবে 2a প্লাস বি প্লাস সি, এটা আসে ডিভাইডেড বাই 2 উপরে কি আসে বলো তো, হোল স্কোয়ার মাইনাস, এখান থেকেও 2 কমন নেব। যদি 2 কমন নিই তাহলে কি আসবে বলো তো, আমরা বিটা আগে নিয়ে নেব, বি মাইনাস এ মাইনাস সি, বি মাইনাস এ মাইনাস সি, হ্যাঁ এটাই আসে ডিভাইডেড 2 উপরে কী হবে বলো তো, হোল স্কোয়ার। ডিভাইডেড 2 উপরে হোল স্কোয়ার। তো এখন দেখো তারপর আমরা এই টু কেটে দেবো, এই টু কেটে দেবো, তাহলে কি থাকে বলো তো, এখানে থাকছে হচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি উপরে কি থাকে, হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বর্গের বিয়োগফল রূপে। দেখো এখানে একটা বর্গ আছে, এই একটা রাশির উপরে বর্গ আছে, মাইনাস দেওয়া আছে, এটা রাশির উপরে বর্গ আছে। ঠিক আছে, তো এটা দুইটা বর্গের বিয়োগফল রূপ, এই যে মাঝখানে বিয়োগফল রূপ, বুঝতে পারছি। তো এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে।